নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025-এ কোন কোন বিষয়গুলো মনে রাখতেই হবে, মানে ভুললে কোনোভাবেই চলবে না, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আজকে আমরা চর্চা করব, আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আপনাদের বলি, বৃশ্চিকের 2025-এ ঢায়া থেকে মুক্তি হবে। আর ঢায়া মুক্তি মানে একটা পজিটিভ কিছু, সামথিং দ্যাট উইল বি পজিটিভ। এখন প্রশ্ন হলো কি কি লাভ হবে। আমরা আলোচনা করেছি যে মানসিক স্ট্রেস কমবে, হেলথের দিক থেকে প্রচুর পজিটিভিটির জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে। কিন্তু ঢায়া মুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে ভাবছেন যে না, চাকরি চেঞ্জ করে নেব। এইভাবে করবেন না। অনেকেই ভাবছেন না, ঠিক আছে, এবার একটা বাড়ি তৈরি করা শুরু করে দেবো। দেখুন, সব কিছুই করবেন, আপনার যা যা ইচ্ছা হয় সব করবেন, বাট সময় নিন। মার্চেই ঢায়া শেষ হবে, আর ঢায়া বেরিয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চাকরি চেঞ্জ করা হয়তো রং ডিসিশন হতে পারে। তাই আমি বলবো অবশ্যই পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয় করতেই পারেন বাই টাইম, অন্তত মে মাস পর্যন্ত অপেক্ষা করবেন, দেন ফাইনালাইজেশন করবেন, তাহলে পজিটিভ ফলাফলটা বেশি আসবে। এমনিতেও আপনারা জানেন আপনাদের একাদশ ভাবে বর্তমানে রয়েছেন কেতু গ্রহ, পঞ্চমে আছেন রাহু, চতুর্থে শনি, যে শনি পঞ্চমে যাবে, পঞ্চমের রাহু চতুর্থে আসবে। 2025-এ যে বিষয়টি আপনাকে মাথায় রাখতেই হবে তার মধ্যে অন্যতম যে বিষয়টি সেটি হলো আপনার বাড়ি চেঞ্জ করা বা জায়গা চেঞ্জ করা, বা আপনার অফিসিয়াল জায়গাটি, আপনার চাকরির জায়গাটি চেঞ্জ করা ইমিডিয়েট বেসিসে করা যাবে না। স্লো মুভমেন্টে আপনি করতে পারেন, ধীরে সুস্থে পরিবর্তন করুন, বিভিন্ন রকম বিষয়বস্তুকে বুঝে নিয়ে তারপরে এগোনোর চেষ্টা করুন, দেখবেন লাভ বাড়বে। আমি অনেকটাই শিওর 2025-এ মে মাসের পর বৃশ্চিকের শত্রু ধীরে ধীরে মিনিমাইজ হবে, শত্রু কমবে। বর্তমানে বহু শত্রু আপনার আছে, বহু শত্রুর কারণে আপনি জর্জরিত থাকেন, চিন্তিত থাকেন। এই শত্রুগুলো ধীরে ধীরে আপনাদের মিনিমাইজ হবে। প্রেমের ক্ষেত্রে অনেকেরই বিড়ম্বনা রয়েছে, প্রেমের ক্ষেত্রেও শত্রুতার কারণে প্রেম ভেঙেছে অনেকের, থার্ড পার্টি আসার জন্য সমস্যা হয়েছে, অন্যান্য ধরনের কিছু জটিলতার জায়গা আপনার বারবার তৈরি হয়েছে। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের প্রেমের বিড়ম্বনা এসছে, সম্পর্ক ভেঙে গিয়েছে, এখন যোগাযোগ নেই, কমিউনিকেশন নেই, তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না, সে কোনো রকম অপশান রাখেইনি, এবং আপনি ইন দ্য মিন টাইম যত রকম ভাবে তাকে আরো বিরক্ত করা যায়, বিব্রত করা যায়, তার কোনো অপশান ছাড়েননি। আপনি নিজে যোগাযোগ করেছেন, যখন দেখলেন ব্লক লিস্টে আছে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিয়েও যোগাযোগ করানোর চেষ্টা করেছেন, ফাইনালি বিষয়টা কিন্তু মেটেনি। আমি মনে করি কিছু গ্রহগত অবস্থান 2025-এর মার্চের পর আপনার জন্য যথেষ্ট সহায়ক হতে পারে। তবে এখানেও আমি বলবো অপরিসীম ধৈর্য শক্তি রাখার জন্য আপনি এগোন না, আপনি বিষয়বস্তুর মধ্য দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করুন না। আপনি প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট পাবেন, সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। কোনো কিছুতে অতিরিক্ত ব্যস্ততা করবেন না, ধীরে সুস্থে এগোনোর চেষ্টা করবেন, পজিটিভিটি কনফার্মলি বাড়বে, এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি। ফ্যামিলি লাইফ এই বছর কিন্তু ঠিক করতেই হবে। আগে গ্রহগত অবস্থান ডিস্টার্ব ছিল, অনেক রকমের প্রতিবন্ধকতা ছিল, ঠিক আছে, সেগুলো ছিল। এখন অত বেশি নেগেটিভিটি অ্যাটলিস্ট বৃশ্চিকের নেই। ধীরে ধীরে ফ্যামিলি লাইফের যে নেগেটিভিটিটা শুরু হয়েছিল, ফ্যামিলি লাইফকে কেন্দ্র করে যে যে ডিস্টারবেন্সগুলো আপনারা ফেস করেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আমি এতটুকু আশা রাখতে পারি যে রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে, বৃশ্চিকের কিন্তু প্রচুর উন্নতির জায়গা থাকবে পরিবারে। বৃশ্চিক পরিবার কেন্দ্রিক, পরিবারকে সাপোর্ট করতে পছন্দ করে, পরিবারের সাথে থাকতে পছন্দ করে, কিন্তু ফাইনালি বৃশ্চিকের কোথাও যেন গিয়ে একটা সমস্যা থেকে যায়। আজকেও আমি বলবো বৃশ্চিকের বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ফ্যামিলি লাইফ সেটেলড না। আজকে বোনের সমস্যা, আজকালকে ভাইয়ের সমস্যা, পরশু আরেকটা সমস্যা, তরশু আরেকটা সমস্যা, এইভাবে কনস্ট্যান্ট চলছে। এবার
টাইম এসছে, সময় এসেছে বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য। আর আমি বুঝি যতটা, বৃশ্চিক চাইলে ম্যানেজ করতে পারবেন, ম্যানেজ করে এগোতে পারবেন, কোনো অসুবিধা হবে না বা অসুবিধা হওয়ার অবকাশ নেই। তবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে যারা যুক্ত, গান বাজনা, অ্যাথলেটিক্স আছেন যারা, তারা তাদের কন্টিনিউয়েশনটা কিন্তু রাখবেন। খুব ভালো সময় বৃশ্চিকের 2025 বৃশ্চিকের, মনে রাখবেন এই বছরটা অন্তত শেষের 9টা মাস আপনার মনে থাকবে, কারণ এই সময় প্রচুর সুযোগ আসবে। এখন সুযোগ আসলে দুটো কাজ, হয় সুযোগের সদ্ব্যবহার করতে হবে অথবা সুযোগকে ছেড়ে দিতে হবে। বৃশ্চিককে আমি বলবো, যদি এই বছর আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে কোনো অপরচুনিটিস আপনার জীবনে আসে, তাহলে কোনোভাবেই সেই অপরচুনিটিসকে যেতে দেবেন না, কোনোভাবেই সেই সুযোগকে হাতছাড়া করবেন না। আমার মনে হয় তাতে কিন্তু ক্ষয়ক্ষতি বাড়তে পারে। তাই অপরচুনিটিস, সুযোগগুলোকে রেখে দিতে হবে হাতের নাগালের মধ্যে, তাহলেই তো ভালো ফল পাবেন, তাহলেই তো ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। বাজেটটাকে মেনটেন করুন, আর্থিক ইনকাম এনহান্স করবে বৃশ্চিকের। বর্তমানে যেভাবে আপনার আর্থিক উন্নতি হচ্ছে, যেভাবে আপনি নিত্য নৈমিত্তিকভাবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে হয়তো পূর্ণাঙ্গ আর্থিক শ্রীবৃদ্ধি এখনো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকের হয়নি। এটা যে হবে না বিষয়টি কিন্তু এমন নয়। উপরন্তু আমি বলবো এই বছর স্কোপ পাবেন প্রচুর, সুযোগ প্রচুর আসবে। বাজেট নিয়ন্ত্রণ করুন, করতে হবে বাজেট নিয়ন্ত্রণ। এর আগে এমন কিছু এক্সপেন্সও আপনি করেছেন যেগুলো প্রয়োজনীয় ছিল, বাধ্য হয়েছেন করতে, আর এমন কিছু এক্সপেন্স আপনার হয়ে গিয়েছে যেগুলো অপ্রয়োজনীয় ছিল, যেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বৃহৎ কোনো চেঞ্জ সাডেনলি করবেন না। দেখুন, সুযোগ সুবিধা প্রত্যেকেই জীবনচক্রে পান আপনারা, কিন্তু বৃহৎ চেঞ্জ বলতে আমি কি বোঝাতে চাইছি? বৃহৎ চেঞ্জ বলতে আমি এটা বোঝাতে চাইছি, অনেকেই দেখবেন সাডেনলি মনে করলেন না আমি আমার অফিস চেঞ্জ করে দেব, আমি অন্য অর্গানাইজেশনে যাব, আমি অন্য রাজ্যে গিয়ে থাকবো, অন্য শহরে গিয়ে থাকবো। এই যে হিউজ চেঞ্জ, যেটি আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনার সাথে যারা কানেক্টেড তাদের উপরে প্রচুর প্রভাব ফেলতে পারে, এই ধরনের ম্যাটারগুলি থেকে আপনাকে সচেতনতা রাখতে হবে। হিউজ চেঞ্জ করা যাবে না। মে পর্যন্ত এক ধরনের সময়, মে মাসের পরের সময়টা আরেকটু অন্য রকম। মার্চ পর্যন্ত এক ধরনের সময়, মার্চের পর এপ্রিল মে আরেক ধরনের সময়। তবে মার্চের পরের সময়গুলো তুলনামূলকভাবে বেটার। টিচিং প্রফেশনে যারা আছেন, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, এর আগেও চেষ্টা করেছেন, কিন্তু আপনি কি দেখলেন? আপনার রেজাল্ট আশা অনুরূপ হলো না। আপনি কি দেখলেন? বারবার আপনার রেজাল্ট ডিটোরিয়েট করছে। আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু ফাইনালাইজেশনটা হচ্ছে কি? হচ্ছে না। এই প্রবলেম বহু জাতক জাতিকারা ফেস করছেন, যে পরীক্ষা দিচ্ছি কিন্তু রেজাল্ট নেই, পরীক্ষা দিচ্ছি কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারছি না। কোথাও যেন গিয়ে এমন কিছু প্রবলেম, এমন কিছু জটিলতা একবার নয় একাধিকবার জীবনচক্রে আসছে, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, যে কারণে আপনি কনফিউজড হচ্ছেন। আমি বৃশ্চিককে একটা প্রথম থেকেই বলবো, একটা প্রপার রোড প্ল্যান তৈরি করতে, যে এই রাস্তায় আমি এগোবো। আমি চাকরিতে যাব না বিজনেসে যাব, চাকরিতে গেলে কোন ধরনের গুলো স্পেসিফিক করব, সেটা আইডিয়ার মধ্যে রাখতে হবে প্রথম থেকে। আপনি যদি তীর চালান, আপনাকে তো একটা লক্ষ্য স্থির করতে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু বৃশ্চিক রাশির লক্ষ্য ঠিকভাবে বর্তমানে নেই। অনেকে অনেক রকম ভাবছেন, অনেকে অনেক রকমভাবে এগোতে চাইছেন, কিন্তু আমি মনে করি লক্ষ্যহীনভাবে চলছেন অনেকে। আর এই লক্ষ্যকে এবার করতে হবে স্থির, তাহলেই পজিটিভিটি বাড়বে। একটা স্থির লক্ষ্য নিয়ে এগিয়ে যান, দেখবেন সিচুয়েশন ইমপ্রুভ করবে। আজকের অনুষ্ঠানে আমি বেশ কিছু পরামর্শ আপনাদের দিলাম, এবং আমি চাইবো এই পরামর্শগুলো চেষ্টা করুন না একটু মেনে চলার। অন্তত 6টা মাস মানুন, 6টা মাস দেখুন, 6টা মাস পরে আমাকে জানান যে আদতেও আপনি পরামর্শগুলো মানতে পেরেছিলেন কিনা। আর যদি পেরে থাকেন, তাহলে তার ইম্প্যাক্ট ভালো আসবে, সেটুকু সিওরিটি আমার কাছে আছে।
অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।